Hello students and welcome to P2SP classes. তো বলো স্টুডেন্টস সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তার সাথে সাথে আজকের আমরা কি করব? আজকের করব আমাদের ক্লাস 9 এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখে 8.1 এর সব কটা অঙ্ক ধীরে সুস্থে বুঝে বুঝে। ঠিক আছে? তাহলে আসা যাক আজকের একদম প্রথম অঙ্কটাতে। তাহলে কি আছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাই তো? আচ্ছা, আমরা বহুপদী সংখ্যামালা কাকে বলে জানি? অবশ্যই জানি। যে সংখ্যামালাগুলোতে এই যে চলরাশিগুলো থাকে, মানে যে ভ্যারিয়েবল বা চলরাশিগুলো থাকে। ধরো এক্স একটা চলরাশি, এখানে এক্স একটা চলরাশি, তাই তো? এর যে মাথার ঘাতটা হবে, মাথার যে ঘাত বা পাওয়ারটা হবে, সেটা কি হবে? একটা পূর্ণ সংখ্যা, মানে 0 1 2 3 4 এরকম হতে হবে। বলো, কথাটা বুঝতে পেরেছো? মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, যাকে বলে সেগুলোকে হোল নাম্বারস হতে হবে। 0 থেকে 0 থেকে শুরু করে 1 2 3 4 এরকম চলতেই থাকবে। বলো, এই অবধি বোঝা গেছে? তাহলে তাদেরকে বলবো আমরা বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এটা করতে গেলে একটু আগের চ্যাপ্টারটার কনসেপ্টটা থাকা আমাদের জরুরি। সো কি বলছি সেটাকে বুঝাই আমি ধীরে সুস্থে। ঠিক আছে? এর আগের চ্যাপ্টার মানে ওই যে যেটা ছিল না, রিমাইন্ডার থিওরেম, বা আমাদের ভাগশেষ যে জায়গাটা ছিল, যে ভাগশেষ বার করা উৎপাদকে। ঠিক আছে? আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে তাই তো? না, এত কঠিন আমরা করবো না, খুব সহজ অঙ্কগুলো করবো। দেখা যাক প্রথম অঙ্কটা। স্টুডেন্ট বলো তো, এটা শূন্য কততে? তোমরা বলতে পারো শূন্য কততে আবার কি বস্তু? আরে এক্স এর এমন একটা মান নাও যাতে এই পুরোটা শূন্য চলে আসে। দেখবে কতটা সহজ। দেখো এখানে কি আছে, ধরো আমি x এর মান 1 নিচ্ছি, x সমান সমান আমি 1 মনে করছি, x সমান সমান আমি 1 মনে করছি। তাহলে এই পুরো x এর জায়গাতে কত বসাবো? 1 বসাবো। দেখি তো শূন্য পাই কিনা, দেখি আমরা এইভাবে দেখবো প্রথমে। বলো, এতটা ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো x এর জায়গায় 1 বসে, তার মানে এখানে কি আছে? x³ মাইনাস 3x প্লাস 2। তাহলে x এর জায়গায় 1 বসালে কি হবে? 1 এর কিউব মাইনাস 3 গুণ 1 প্লাস 2। তাহলে 1 এর কিউব মানে তো 1, মাইনাস 3 গুণ 1, 3 অক্ষে 3 প্লাস 2। তাহলে বলো আমাকে 1 বিয়োগ 3 মানে কি? মাইনাস 2 প্লাস 2। শূন্য আসতে আসতে ব্যাস, এটা একই শূন্য হয়ে গেল। x সমান সমান 1 বসালে পুরোটা শূন্য হয়ে গেল, তাই তো? বলো, এতটা বোঝাতে পারছি? তাহলে এর শূন্য কততে? x সমান সমান 1 এ। ঠিক আছে? তাহলে এর একটা উৎপাদক কি হবে তুমি বলো? প্লাস 1 যদি এদিকে আসে তাহলে কি হয়ে যায়? মাইনাস 1 হয় না? তাহলে আমি এই x মাইনাস 1 কে এর একটা উৎপাদক বলতে পারি। দেখোই না, ভালো করে দেখো এখানে কি আছে আমাকে বলো। এখানে কি আছে? x সমান সমান 1 আছে না? আছে কি নেই বলো? x সমান সমান 1 আছে। এখানে দেখো, মন দিয়ে দেখো এই জায়গাটা। x সমান সমান 1 আছে। আছে। তাহলে প্লাস 1 ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস 1। আর এই x মাইনাস 1 এটা এর একটা উৎপাদক হবে। যদি তোমরা রিমাইন্ডার থিওরেম জানো না জানো কোনো ব্যাপার না, শুধু এটা মাথায় রাখো, যেটাই শূন্য হবে তাহলে প্লাস 1 ওদিকে চলে আসলে মাইনাস 1 পাচ্ছ, এটা এর একটা উৎপাদক হবে। মানে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, x মাইনাস 1 এর একটা উৎপাদক পাবো। একটা উৎপাদক পাবো এর। বলে, এতটা বোঝা গেছে? ইজি তো? তাহলে এর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি x মাইনাস 1। তাহলে একটাই কাজ করব, এরপরে এর পরের লাইনে একটাই কাজ করব, একটা লাইন ছেড়ে দেব। একটা লাইন ধরো, ধরো আমি কি বলছি, একটা লাইন ছেড়ে পরের লাইনে আসব। আর উৎপাদকটা কত পেয়েছি বলো? x মাইনাস 1 পেয়েছি। তাহলে সেই x মাইনাস 1 কে 3 বার লিখে দেব। x মাইনাস 1 একবার লিখলাম, x মাইনাস 1 দুবার লিখলাম, এবার করে গিয়ে x মাইনাস 1 3বার লিখলাম। তাহলে কি বলছি? একটা লাইন ছেড়ে দেব, দিয়ে পরের লাইনে আসব। x মাইনাস 1 এর একটা উৎপাদক পেলাম, সেটাকে 3বার লিখবো। লিখেছি আমরা? লিখেছি। আচ্ছা, এবার দেখো, মন দিয়ে দেখো, যেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তার প্রথম নাম্বারটা কত আছে বলো আমাকে? এটাকে কি বলে? এক্স কিউব। প্রথম নাম্বারটা কি আছে? এক্স কিউব। আচ্ছা দেখো তো, এখানে এখানে যেখানে আমি 3বার লিখেছি সেখানে প্রথম নাম্বারটা কি আছে? শুধু এক্স আছে। তাহলে এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স কিউব আমরা পাই? এক্স কে কত দিয়ে গুণ করলে, এক্স কে কত দিয়ে গুণ করলে আমরা এক্স কিউব পাই?
বলবে এর থেকে সহজ আর কিছু নাই। কেন? এক্স কে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি কি আসে? এক্স কিউব আসে। এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে এক্স কিউব আসে, এটা আমরা ছোটবেলার থেকেই জানি, যদি আমরা এখনো ছোটই সেটা নয়। আচ্ছা দেখো, তাহলে আমরা এক্স কিউব কি করে পেলাম? এক্স এর সাথে মানে এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ, তাহলে আমি এখানে একটা কি লিখবো? এক্স স্কোয়ার লিখবো। বলো এতটা ক্লিয়ার? তাহলে এবার ভাবো যদি আমি গুণটা করি তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হয়ে কি হবে? একবার কি আসবে বলো? এক্স কিউব আসবে। তারপর দেখো এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার আসবে, এই আসবে। ঠিক আছে, এবার আবার অঙ্কটাতে দেখো, যে অঙ্কটা দিয়েছে এখানে কোথাও এক্স স্কোয়ার খুঁজে পাচ্ছ? এক্স স্কোয়ার আছে এই অঙ্কটাতে? কোথাও নেই, এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার নেই। তাহলে আমাদের এই এক্স স্কোয়ারটাকে হটাতে হবে, এই এক্স স্কোয়ারটাকে সরাতে হবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার কখন হটবে? যদি আমি একটা প্লাস এক্স স্কোয়ার লিখি, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তখনই তো জিরো। তাহলে আমাদের এবার এই প্লাস এক্স স্কোয়ারটাকে আনতে হবে, প্লাস এক্স স্কোয়ারটা আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো পরের জায়গাটা দেখো। হ্যাঁ দেখো মন দিয়ে, এখানে কি আছে? এক্স আছে না? এখানে এক্স আছে না? আমাদের কি আনতে হবে? প্লাস এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয় বলো? এক্স এর সাথে প্লাস এক্স যদি আমরা গুণ করি, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার হয়, হয়। তাহলে এবার গুণ করে জিনিসগুলোকে বসাই, আবার বসাই গুণ করে। ঠিক আছে, তাহলে দেখো এক্স এর সাথে এক্স গুণ হয়ে কি আসছে আমাদের? প্লাস এক্স স্কোয়ার। তারপর কি এক্স এর সাথে মাইনাস একের গুণ করে কি আসে? প্লাসে মাইনাসে মাইনাস এক্স অক্ষে এক্স। এবার আমি বলি কি, এরপর আর কিছুই দেখার দরকার নেই, শুধু লাস্ট সংখ্যাটা দেখো, শুধুই লাস্ট সংখ্যাটা দেখো। এখানে লাস্ট সংখ্যাটা কত আছে বলো? এটাকে কি বলে? 2 বলে। লাস্ট সংখ্যা 2 আছে, আমরা সবাই জানি। এখানের লাস্ট সংখ্যাটা কি আছে বলো? -1 আছে। তাহলে বলো -1 কে কত দিয়ে গুণ করলে প্লাস 2 পাই? -1 এর সাথে কত গুণ করলে প্লাস 2 পাই? তাহলে অবশ্যই -1 এর সাথে আমাদের -2 গুণ করতে হবে। -1 এর সাথে আমাদের -2 গুণ করতে হবে, তখনই তো মাইনাসে মাইনাসে +2 আমরা পাচ্ছি। তাহলে চোখ বন্ধ করে এবার এখানে কি করব আমরা? এবার চোখ বন্ধ করে আমরা কি করব? এখানে একটা -2 দিয়ে গুণ করব। তাহলে সেটা যদি করি দেখো -2 আর x, তাহলে কি হচ্ছে? গুণ করে -2x আসছে। আর মাইনাসে মাইনাসে +2 অক্ষে 2 হচ্ছে। দেখা যাক তো মাঝের জায়গাটা মিলছে কিনা। মাঝের জায়গা মানে আমরা এই -3x টা দেখি তো আসছে কিনা। তাহলে দেখো এই যে -x আর -2x কি হয় বলো? -3x হয় কি হয় না? হয়। তার মানে সবটাই মিলে গেছে, সবটাই মিলে গেছে এখানে। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? একদম ঠিক তো? আচ্ছা যদি বোঝা যায় আমি এটাকে একটু বাদে শেষ করছি, আগে পরের অঙ্কটাও ঠিক এই অবধি করে রাখি, যেহেতু আমরা সবে বুঝতে শিখেছি। এই অঙ্কটা যতটা হলো পরের অঙ্কটাও ঠিক অতটাই আমরা করি, করে আবার এই অঙ্কটা ব্যাক করব। ঠিক আছে, আচ্ছা আরো একটা কথা, এই অঙ্কগুলোকে আরেক রকম ভাবে আমরা সমাধান করতে পারি, সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যেটাই মন চায় তোমরা সেইভাবে সমাধান করবে। বলো এই অবধি বোঝা গেছে? ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি খুঁজবো? মনে করি একটু আগে যে আগেরটা করলাম, প্রথমেই আমরা কি খুঁজবো? এটা শূন্য খুঁজবো, এটা শূন্য খুঁজবো। এক্স এর মান কত বসালে শূন্য পাই? তাহলে খুঁজতে গেলে কি করব? প্রথমে 1 বসাবো, তারপর -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো, 3 বসাবো, -3 বসাবো। আর বেশি যাব না, যদি তারপরেও নয় তখন ভগ্নাংশে যাব, 1/2 বসাবো, -1/2 বসাবো, এরকম ভগ্নাংশ করব। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। তাহলে একবার একটা কাজ করি, x সমান সমান 1 বসাই আমরা, আমরা x সমান সমান 1 বসাই। তাহলে দেখো প্রথমে কি আছে? x কিউব আছে, তাহলে x এর জায়গায় 1 বসালে কি হয়ে যাবে? 1 এর কিউব। আচ্ছা এটা তো বোঝাই যাচ্ছে আসবে না, কেন? সবই প্লাসেই আছে, আসবেই না। তারপর +2x, তার মানে 2 গুণ 1 +3, শূন্য হবেই না, শূন্য হতে গেলে তো একটা মাইনাস চাই, তাহলে এটাই শূন্য আসবেই না, আর করবোই না এটা। x = 1 এ শূন্য আসবেই না।
তাহলে এবার দেখি এক্স ইকুয়ালস টু -1 যদি বসাই তাহলে কি শূন্য আসতে পারে, দেখি চলো দেখি আমরা। হ্যাঁ, তাহলে দেখো এক্স কিউব, তাহলে কি করব, এক্স মানে কত বসাবো আমরা, -1 বসাবো, তার মানে কি লিখবো, -1 এর কিউব প্লাস 2 গুণ এক্স, এক্স মানে -1 প্লাস 3, দেখা যাক কি হয়। আচ্ছা, -1 এর কিউব কত হয়, উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটাকে লিখবো আর 1 কে 3 বার গুণ করলে 1 আসে, তাই তো। তারপর কি হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে কি হবে, -2 অক্ষে 2 প্লাস 3, হ্যাঁ জিরো তো চলেই এলো, জিরো তো চলেই এলো, x সমান সমান -1 এ কি করে, আরে দেখোই না, -1 -2 কত হয়, -3 হয়, আর +3, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, কেটে গিয়ে এখানে জিরো হয়ে যাচ্ছে, 3 এর থেকে 3 বিয়োগ হয়ে 0। তাহলে জিরো কোথায় আসছে, x ইকুয়ালস টু -1 এ, x ইকুয়ালস টু -1 এ, তাহলে -1 এদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, +1, x + 1 = 0, তাহলে 0 কিসে আসছে, x + 1 এ, তাহলে যেটাতেই 0 আসছে দ্বিতীয় লাইন ছেড়ে আমরা চলে আসব তৃতীয় লাইনে, আর তৃতীয় লাইনে যেহেতু এসেছে এটাকেই 3 বার লিখে দেব, কিসে 0 এসেছে, x + 1 এ, তাহলে x + 1 আমরা তৃতীয় লাইনে 3 বার লিখে দেব। বলো বোঝা গেছে এই অবধি? ঠিক আছে, এবার 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 তবে কি, এবার তবে দেখো প্রথম সংখ্যাটা কি আছে বলো, এক্স কিউব আছে, আর এখানে প্রথম সংখ্যাটা কি আছে, এক্স আছে, তাহলে এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হয়, এক্স কে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে এক্স কিউব হয়, অবশ্যই তোমরা বলবে এটা এক্স স্কোয়ার, এক্স কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তখনই তো এক্স কিউব হয়, তাই না। তাহলে এবার এখানে কত দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স এর গুণ হয়ে কি হয়ে যাবে, এখানে বলো এক্স কিউব হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ারের সাথে একের গুণ হয়ে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার হয়ে যাবে। বলো এই অবধি বোঝা গেছে, একদম লক কিয়া যায়। ঠিক আছে, এটার পরে আবার আমরা চলে আসব প্রশ্নটাতে, প্রশ্ন এখানে দেখো একটা এক্স স্কোয়ার এসেছে, প্রশ্নটায় কি কোনো এক্স স্কোয়ার আছে বলো, না কোনো নেই, অনেক প্রশ্ন তো থাকতেই পারে, এটাই নেই, তাহলে এক্স স্কোয়ার নিয়ে আমরা আর মাথা ঘামাবো না, এটাকে সরিয়ে দেব, তাহলে প্লাস এক্স স্কোয়ার সরাতে গেলে একটা মাইনাস এক্স স্কোয়ার আনা আমাদের খুবই দরকার, নাহলে কি এটা সরবে বলো। তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার আমরা আবার কি করে আনবো, এখানে এক্স আছে, আমাদের চাই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কে মাইনাস এক্স দিয়ে গুণ করলেই মাইনাস এক্স স্কোয়ার আসে না, আসে তো বলো, তাই তো, ব্যাস আসে। তাহলে আমরা এবার কি করব, এখানে বলো প্লাসে মাইনাসে মাইনাস এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স অক্ষে এক্স। এত কিছু দেখার পর আমি তারপর কি দেখতে বলেছি, একদম লাস্ট সংখ্যাটা, একদম লাস্ট সংখ্যাটা দেখো, লাস্ট সংখ্যা কি আছে, এখানে 3 আছে, লাস্ট সংখ্যা এখানে কি আছে, 1 আছে, তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 3 হয়, 3 অক্ষে 3, তাহলে এবার আমরা কি করব, +3 দিয়ে গুণ করব, তাহলে দেখো কি হচ্ছে, +3 × x 3x প্লাস 3 অক্ষে 3। বলো এই অবধি বোঝা গেছে, একদম প্রপারলি বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস ভেবেই দেখো, একটা জিনিস ভেবেই দেখো, ধরো এই জায়গাটায়, এই জায়গাটায় এখানে কি আছে, +2x আছে, দেখো তো +2x আসছে, হ্যাঁ এসেই তো গেছে, -x আর +3x হয় না, +2x হয় তো, ব্যাস, তাহলে দুটো অঙ্কতে আমরা একই জায়গা করে রাখলাম। সো আশা করি এই অবধি বোঝা গেছে, এই অবধি কি করেছি আমি বোঝা গেছে, না বোঝা গেলে আবার ভিডিওটাকে পজ করে আবার আগে এসে দেখো, ঠিক আছে, রিওয়াইন্ড করে দেখো জিনিসটাকে। এবার 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 মন দিয়ে দেখো, সো এরপরে আমরা কি করব, দেখো তিনটের থেকে কি কমন যায়, কিছু কি কমন যায়, তিনটেতেই রয়েছে, হ্যাঁ যায়, কি যায় দেখো, এখানে আছে x-1, এখানে আছে x-1, আবার এখানেও আছে x-1, তিনটের থেকে x-1 কমন যায় না, যায়, তাহলে সেটাই করি, আমি তিনটের থেকে কমন নিয়ে নিই, আমি তিনটের থেকে কমন নিয়ে নিই x-1, তাহলে বলো প্রথমটায় x-1 বেরিয়ে গেলে কি পড়ে থাকছে, বেচারা এক্স স্কোয়ার পড়ে থাকছে শুধু, প্রথমটার থেকেই x-1 বেরিয়ে গেল, তাহলে কি পড়ে থাকছে, শুধুই এক্স স্কোয়ার পড়ে থাকছে, তাহলে সেটাকেই লিখি, প্রথমটায় এক্স স্কোয়ার পড়ে থাকছে,
পরেরটার থেকে x-1 বেরিয়ে গেল, কি পড়ে থাকছে বেচারা, কে পড়ে থাকছে, শুধু x পড়ে থাকছে, প্লাস x, তাহলে সেটাই লিখি প্লাস x। তৃতীয়টার থেকে তোমরা নিজেরা বলো x-1 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে, x-1 কমন নিয়ে নিয়েছি, কি পড়ে আছে বলো, -2। বলো এই অবধি বোঝা গেছে কি যায়নি? বোঝা গেছে তাই তো। এবার দেখতে হবে এখানে এরপরে মিডিল টার্ম সম্ভব কিনা, যদি সম্ভব হয় আরো আগে এগোবো, যদি সম্ভব নয় এখানেই রেখে দেবো। তাহলে আছে -2 আর ওখানে +1, না এটা মিডিল টার্ম আর সম্ভব না, এটা এখানেই শেষ, অঙ্কটা এই অবধি। ঠিক আছে, তাহলে পরেরটাকে একই রকম ভাবে বাকিটা আমরা করি। তাহলে দেখো আমাকে বলো এখান থেকে আমি কি কমন নেব, তিনটের থেকে কি কমন যায় বলো, x+1 x+1 x+1, তিনটের থেকেই কমন যায়। তাহলে বলো প্রথমটার থেকে, মানে তিনটের থেকে x+1 কমন নিয়ে নিলাম, প্রথমটায় কি পড়ে থাকছে, তাহলে কে পড়ে থাকছে, x² পড়ে থাকছে। তাহলে প্রথমটায় x² পড়ে থাকছে, পরেরটায় কে পড়ে থাকছে বলো, -x পড়ে থাকছে, -x। আর থার্ডেরটায় কি পড়ে আছে, শুধু 3 +3। ঠিক আছে, তারপরেও কি বললাম, এখানে দেখতে হবে মিডল টার্ম করা যায় কিনা, 3 আছে আর -1 আছে, হবে না মিডল টার্ম। সো অঙ্কটা এখানেই শেষ। ইভেন এটাকে আরেক ভাবেও করতে পারো, সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তাহলে এই দিকটা মুছে দিই, হ্যাঁ এই দিকটা মুছে দিই, পাশে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, সো এটা কি হয়েছিল, একটা উৎপাদক x+1 হয়েছিল, মনে আছে? আচ্ছা যদি মনে না থাকে দেখিয়ে দিই আবার। এই যে দেখো, এই যে এখানে, এখান থেকে কি এসেছিল দেখো, এখান থেকে কি এসেছিল, x = -1, তো x = -1 এসেছে কি আসেনি বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। x = -1 এসেছে, তাহলে -1 এদিকে আসলে কি +1, তাহলে x+1 এর একটা উৎপাদক ছিল, এর একটা উৎপাদক কে ছিল, x+1। ঠিক আছে, তাহলে উৎপাদক ছিল মানে কি, ভাগ করলে আমরা ভাগফল পাবো কিন্তু ভাগশেষ পাবো না। তাহলে আরেকভাবে আমি এটা দেখাচ্ছি সাইডে, মন দিয়ে দেখো। তাহলে এখানে আমি লিখে দিই অর, অর। তাহলে দেখো এর একটা উৎপাদক আমরা কি পেয়েছিলাম, x+1, মনে আছে? তাহলে x+1 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিই, কাকে বলে, এটা কি আছে, x3, সংখ্যাটা কত আছে বলো, দেখে দেখে বলো, x3 + 2x + 3 আছে না? তাহলে সেটাকেই লিখি x3 + 2x + 3, আর করে দিই ভাগটা। ভাগ করা তো আমরা জানি, আমরা ক্লাস 8 এ শিখেছি। তাহলে প্রথমে কত আছে x, প্রথমে কত আছে x, আর পেতে হবে x3। তাহলে x কে কত দিয়ে গুণ করলে x3 হয়, অবশ্যই সেটা x² দিয়ে। তাহলে কি হচ্ছে এখানে, x² আর x x³ হচ্ছে। বলো এই অবধি বোঝা গেছে? আচ্ছা তারপর কি হচ্ছে, x² এর সাথে 1 গুণ করলে x² হবে। আচ্ছা মানে এখানে একটু জায়গা ফাঁকা দেওয়াটা উচিত ছিল, সরি, একটু জায়গা ফাঁকা দিয়ে দিই। ঠিক আছে, আমরা না এটা সিনক্রোনাইজেশনটা আমাদের মনে আছে তো, প্রথমে কিউব লিখি x3, x³ এর পর কি হয় বলো, x² হয়, সেটা এখানে নেই, তাহলে এখানে 0 x² লিখে দিলাম, 0 এর সাথে কিছু গুণ করলে তো সেটাই থাকে। x² এর পর কি x⁴ হয়, আর x⁴ এখানে আছে, 2x এখানে আছে, সংখ্যাটায় 2x আছে, আর তারপর 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, সো তাহলে প্রথমেই আমরা কি দিয়ে গুণ করব, এটাকে x দিয়ে গুণ করব, মানে x² দিয়ে গুণ করব। তার মানে কি আসছে এখানে, x³ + x²। তারপর কি জানি আমরা, বিয়োগ করি, জানি তো আমরা বিয়োগ করতে হয়, জানি কি জানি না বলো, অবশ্যই জানি। তাহলে আমরা এখন বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। সো +x² x³ x³ কেটে গেল, তাহলে এখানে কি আসছে, -x² আসছে, আর পরের সংখ্যাটাকে নামিয়ে দিই। তাহলে পরের সংখ্যাটা কি আছে বলো, +2x আছে। সো এবার দেখো, এবার দেখো আমরা তাহলে কত দিয়ে গুণ করবো, এখানে x আছে আর এখানে কি আছে, -x² আছে। তাহলে x কে কত দিয়ে গুণ করলে -x² আসবে, অবশ্যই -x। তাহলে -x দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে, -x² - x। তাহলে আবার চিহ্ন পরিবর্তন করে দিই, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, x² কেটে গেল, তাহলে এখানে কি নামছে, +3x, ওদিকে 3। তাহলে দেখো প্রথমে x আছে, x কে কত দিয়ে গুণ করলে 3 হয়, অবশ্যই x কে 3 দিয়ে গুণ করলে 3 হয়। তাহলে কি আসছে, 3x + 3 তার মানে দুটোই এখানে মিলে গেল, দুটোই এখানে মিলে গেল, তাই তো? তার মানে কোনো ভাগশেষ থাকছে না, মানে আমরা ভাজ্য কি করে পাই, ভাজক গুণ ভাগফল। তাহলে ভাজক এখানে কত এসেছে বলো, ভাজক এখানে এসেছে x+1, ভাগফল এসেছে x² - x + 3। তাহলে ভাজক গুণ ভাগফল করে দেবো আর আমাদের অঙ্কটা চলে আসবে। তার মানে আমরা তো করেই ফেললাম এটা, দেখো এখানে কি লিখবো, এটা কি আছে, x³ + 2x + 3।
তাহলে ইকুয়ালস টু আমাদের কি এসেছে, আমাদের ভাজক কত, এক্স প্লাস ওয়ান, আর আমাদের ভাগফল কত বলো, সেটা কত এসেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। সো আমি না ভাগ পদ্ধতিতে অঙ্কগুলো করাবো না, আমি উৎপাদকের বিশ্লেষণ এইভাবে করাচ্ছি। যদি এরপরও মনে হয় যে কেউ ভাগ পদ্ধতিতে করতে চাও, এইটা বেশি ইজিয়ার লেগেছে ভাগ পদ্ধতিটা, আমাকে জানাতে পারো, ঠিক আছে। টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে আমাকে ডাইরেক্ট বলতে পারো বা কমেন্টেও বলতে পারো। সো তোমরা যদি বলো আমি তাহলে এই প্রত্যেকটা অঙ্ক আবার ভাগ পদ্ধতিতে করিয়ে দেব, ঠিক আছে। আর যদি পার্টিকুলার এখান থেকে কোনো অঙ্ক নিয়ে কোনো বুঝতে পারছো না, তাহলে আমাকে ডাইরেক্ট বলতে, টেলিগ্রামে জয়েন করেছো, ওখানে ডাইরেক্ট লিখে দিও। তাহলে দুয়েরটা হলো, দুইয়ের পর আসি আমরা তিনে, দুইয়ের পর আমরা আসবো তিনে, ঠিক আছে। আবার কি সেই শূন্য খোঁজো, শূন্য, তাই তো, খুঁজতে হবে শূন্য, তাহলে খুঁজি আমরা শূন্য, মানে টিচার দেবে শূন্য। সো দেখা যাক কি আছে, এটা এ কিউব মাইনাস 12a মাইনাস 16 এই দিয়েছে। তাহলে একটা কাজ করি আমরা, এর জায়গাতে একবার এক বসাই, শূন্য পাই দেখি, তাহলে কি হচ্ছে ওখানে একের কিউব, না শূন্য হবে না, 12 গুণ 1 মাইনাস 16, বিশাল বড় মাইনাসে হয়ে যাবে, একে শূন্য হচ্ছে না। মাইনাস একে কি শূন্য হবে দেখি তো, মাইনাস একে, না সবই মাইনাস, 12টা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 12 মাইনাস 16, না তাতেও শূন্য হচ্ছে না। তোমরা একটা কাজ করো তো, ভিডিওটা এখানে পজ করে নিজেরা ভাবো তো শূন্য বার করতে পারছো কিনা, ঠিক আছে, করতে পারলে তো খুবই ভালো। দুই বসাই, তাহলে দুই বসালে মানে এর কিউব মানে কি, দুইয়ের কিউব, দুইয়ের কিউব মানে 8 হচ্ছে, মাইনাস 24 মাইনাস 16 আরো বড় হয়ে যাচ্ছে, না থাক দুইতেও হবে না, একটা কাজ করি তো মাইনাস 2 বসাই। তাহলে মাইনাস 2, হ্যাঁ মাইনাস 2তে আসছে, দেখো মাইনাস 2 যদি বসাই, এর কিউব মানে কি মাইনাস 2 এর কিউব, মাইনাস 12 গুণ এ, এ মানে কি মাইনাস 2 মাইনাস 16, তাহলে মাইনাস 2 এর কিউব মানে কি মাইনাস 8, মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 12 কেন লিখছি, 12 দুগুণে 24 আর মাইনাস 16, তাহলে মাইনাস 8 প্লাস 24 কত হয়, প্লাস 16 হচ্ছে, আর ওদিকে মাইনাস 16 আছে, দুটো কেটে গিয়ে 0 আসছে। তার মানে 0 কিসে আসছে বলো, a ইকুয়ালস টু মাইনাস 2 তে। এই অঙ্কে এটাই খেলা, 0 বার করে এই অঙ্কের খেলা, যদি তুমি 0 বার করতে পারো তাহলে তুমি এই অঙ্কের হিরো। মিললো না, মিললো না। আচ্ছা, তাহলে দেখো মানে যদি তুমি বার করতে পারো 0 তবেই তুমি হিরো, এবার মিলেছে। আচ্ছা তাহলে a ইকুয়ালস টু মাইনাস 2, a ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে ভাবো মাইনাস 2 এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস 2, তাহলে এর একটা উৎপাদক কত, a প্লাস 2, কেন a ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, মাইনাস 2 পেয়েছি, আর মাইনাস 2 বাদিক থেকে ডান দিকে আসলে কি হয়ে যায়, প্লাস 2 হয়ে যায়। তাহলে যেটা উৎপাদক পেয়েছি সেটা দ্বিতীয় লাইনটা ছেড়ে তৃতীয় লাইনে লিখবো, কি উৎপাদক পেয়েছি এখানে বলো, a প্লাস 2, আর যেটা উৎপাদক পেয়েছি সেটা কবার লিখবো বলো, সেটাকে 3বার লিখবো, তাই তো, 3বার, তৃতীয় লাইনে 3বার লিখবো। ক্লিয়ার এতটা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি আছে, এখানে a আছে, আর এখানে প্রথম সংখ্যাটা কি a কিউব, তাহলে a কে কত দিয়ে গুণ করলে a কিউব হয়, অবশ্যই a স্কোয়ার দিয়ে, তাহলে a স্কোয়ার আর a গুণ হয়ে কি হচ্ছে, a কিউব হচ্ছে, মন দিয়ে দেখো, তারপর a স্কোয়ারের সাথে প্লাস 2 গুণ হলে কি হচ্ছে বলো বলো বলো, প্লাস 2 a স্কোয়ার। এবার আমরা উপরেরটায় দেখি a স্কোয়ার বলে কিছু আছে এখানে, নেই, a কিউব মাইনাস 12a মাইনাস 16 a স্কোয়ার আছে, নেই। তাহলে এবার a স্কোয়ার আমাদের হটাতে হবে, a স্কোয়ার আমাদের সরাতে হবে, প্লাস 2 a স্কোয়ার সরাতে হবে, তাহলে প্লাস 2 a স্কোয়ার সরাতে গেলে আমাদের কি চাই বলো, মাইনাস 2 a স্কোয়ার, প্লাস 2 a স্কোয়ার সরাতে গেলে আমাদের একটা মাইনাস 2 a স্কোয়ার চাই না, কেটে কুটে 0 হবে। তাহলে এখানে কত আছে, a আছে, a কে কত দিয়ে গুণ করলে মাইনাস 2 a স্কোয়ার হয়, অবশ্যই a কে যদি আমি মাইনাস 2a দিয়ে গুণ করি, a কে যদি আমি মাইনাস 2a দিয়ে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণ a 2a স্কোয়ার হয়, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণি 4a হচ্ছে। আর এরপর আমি কি দেখতে বলেছি, একদম লাস্টেরটা দেখো মাইনাস 16 আছে, আর এখানে কত আছে, প্লাস 2 আছে, কত দুগুণি 16 হয়, 8 দুগুণি 16, তাহলে মাইনাস 16 মানে 8 তো লিখবো, অবশ্যই মাইনাস 8 লিখবো, কেন মাইনাস 16 আছে, তাহলে মাইনাস 8 দিয়ে গুণ করি, তাহলে কি হচ্ছে, প্রথমেরটা প্লাসে মাইনাসে মাইনাস 8 এ প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণি 16, ঠিক আছে। একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, এখানে কি মাইনাস 12 এ আছে, সেটা কি পাচ্ছি আমরা, দেখো তো, এই যে মাইনাস 4a আর মাইনাস 8a দুটো মিলে মাইনাস 12 এ হয়,
হ্যাঁ হয়, তার মানে সেটা আমরা পাচ্ছি। এই অবধি আমাদের হলো। ঠিক আছে, তাহলে তিনটের থেকে কি কমন নিয়ে নেব বলো? তিনটের থেকে কি কমন নেব? অবশ্যই তিনটের থেকে আমরা a প্লাস টু কমন নেব। তাহলে a প্লাস টু কমন নিলে কে পড়ে থাকছে বলো? a স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট পড়ে থাকছে, তাই তো? এটা পড়ে থাকছে। এবার দেখো মিডিল টার্ম হবে, ওখানে মাইনাস আট আছে, ওখানে দুই আছে, চার দুগুণি আর চার দুই, হ্যাঁ হবে, এটা মিডিল টার্ম হবে। তাহলে হচ্ছে যখন মিডিল টার্ম আমরা করব, তাহলে ফার্স্ট এরটা a প্লাস টু যেমন আছে লিখে দিলাম। পরেরটায় দেখো এখানে মাইনাস আট আছে, আটকে ভাঙাই আমরা, আটকে ভাঙালে কি হয় বলো? দুই দিয়ে চার দুগুণি আট, দুই দিয়ে দুই দুগুণি চার, তার মানে আট মানে কি পাচ্ছি? দুই গুণ দুই গুণ দুই পাচ্ছি। আমাদের কোন সংখ্যা পেতে হবে? দুই পেতে হবে। কি করে পেতে হবে? কি চিহ্ন আছে আটের আগে? বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমাদের দুই পেতে হবে, কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে, তাই তো? আচ্ছা দেখি তো, দুই দুগুণি কত হয় বলো? দুই দুগুণি কত হয়? দুই দুগুণি কত হয়? চার হয়। আর আরেকটা কে পড়ে আছে? দুই পড়ে আছে, চারের থেকে দুই বিয়োগ হলে দুই পাই, হ্যাঁ। তাহলে আমরা দুই পেয়েছি, দুই পেয়েছি, কি করে পেয়েছি? বিয়োগ করে পেয়েছি, তার মানে একদম আমরা ঠিকঠাক ট্র্যাকে আছি। যা, তাহলে একদম আমরা ঠিকঠাক ট্র্যাকে আছি। যা, আচ্ছা ঠিক আছে। সো এবার তাহলে জিনিসটাকে আমরা লিখি, জিনিসটাকে আমরা লিখি কি আছে? এ স্কোয়ার। তাহলে মাইনাস দুইকে মানে দুই আমরা কি করে পেলাম? চার বিয়োগ দুই করে, মাইনাস যেরকম বাইরে আছে বাইরেই রেখে দিলাম। তাহলে চার বিয়োগ দুই ইন্টু এ মাইনাস আট হলো। তাহলে এর পরের লাইন আমরা কি করব? এর পরের লাইন আমরা কি করব? তাহলে দেখো a প্লাস টু তো লিখলাম, তাহলে এখানে কি কি আসছে? এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাসে মাইনাসে প্লাস টু এ মাইনাস আট, মাইনাস আট, কিরকম একটা আট দেখতে লাগছে, ভালো করে লিখি, মাইনাস আট। তাহলে দেখো এ প্লাস টু, এখানে প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে বলো বলো বলো? প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে? এ স্কোয়ার মাইনাস ফোর এ কি কমন যায়? অবশ্যই এ কমন যাচ্ছে। প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে বলো? প্রথম দুটোর থেকে এ কমন যাচ্ছে। তাহলে এ কমন গেলে কি পড়ে থাকছে? এ মাইনাস ফোর। পরের দুটোর থেকে প্লাস টু কমন যাচ্ছে, কি পড়ে থাকছে? এ মাইনাস ফোর, চার দুগুণে আট হয়, তো এ মাইনাস ফোর পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আলটিমেট কি হচ্ছে বলো? এ প্লাস টু, তারপর কি আসছে বলো? এ মাইনাস ফোর আর হচ্ছে এ প্লাস টু। ব্যাস, এটা আমাদের উত্তর। আমরা উত্তর পেয়ে গেছি, আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি। বলো বোঝা গেছে? ঠিক তো? ঠিক আছে, তাহলে যখন করে ফেললাম, আসি এবার পরেরটাতে, চারেরটাতে। পরের উৎপাদকে বিশ্লেষণ চারেরটা, হ্যাঁ। আচ্ছা চারেরটা তাহলে দেখি কি বলেছে এখানে। চারেরটা এখানে বলেছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস চার। তাহলে একদম প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শূন্য বার করব, জিরো বার করব, তাই তো? তাহলে সেটাকে করি। তাহলে একবার একটা কাজ করি, আমরা এক্স এর জায়গাতে একবার এক বসাই। তাহলে এক্স সমান সমান, আচ্ছা আগে লিখে নি কি আছে এটা বলো? কি আছে এখানে? এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, এটা আছে। তাহলে এক্স এর জায়গায় আগে আমরা কি বসাবো? এক বসাই। তাহলে কি হচ্ছে? এক্স এর জায়গাতে আমরা প্রথমে এক বসাই, এক্স সমান সমান এক বসাই। তাহলে সেটা বসালে কি হচ্ছে বলো? একের কিউব মাইনাস ছয় গুণ এক প্লাস চার, শূন্য আসছে? আসছে না। আচ্ছা তাহলে এবার মাইনাস এক বসাই, তাহলে কি হচ্ছে? মাইনাস একের কিউব তো মাইনাস এক হচ্ছে, আর ওটা ছয় মাইনাস মাইনাস ছয় মাইনাস এক মানে কি? প্লাস ছয় হচ্ছে, তাই তো? ছয় মাইনাস এক, না তাতেও শূন্য আসছে না। তাহলে একে যখন আসছে না, আমরা একটা কাজ করি, আমরা দুই বসিয়ে দেখি একবার। দুইতে না আসলে মাইনাস দুই, মাইনাস দুইতে না আসলে তিন, তিনে না আসলে মাইনাস তিন। আর যদি তারপরেও না আসে তখন কি করতে বলেছি? তখন জাস্ট হাফ বসিয়ে দেবো, প্লাস হাফ বা মাইনাস হাফ। আচ্ছা দেখা যাক দেখা যাক দেখা যাক। তাহলে এখানে দুই বসিয়ে দেখি একবার। তাহলে এক্স সমান সমান দুই, তাহলে সেটা যদি বসে এক্স কিউব মানে কি হচ্ছে? দুইয়ের কিউব মাইনাস, হ্যাঁ এটাই চলে আসছে, এটাই চলে আসছে। কেন? দুইয়ের কিউব মানে কত হচ্ছে বলো? আট হচ্ছে, মাইনাস ছয় দুগুণি বারো প্লাস চার, তাই তো? তাহলে আট মাইনাস বারো কত হয়? মাইনাস চার হয়, প্লাস চার, তাহলে প্লাস চার মাইনাস চার শূন্য। তাহলে কিসে শূন্য আসছে বলো? এক্স সমান সমান দুইতে। কিসে শূন্য আসছে? এক্স সমান সমান কিসে বলো? দুইতে। তাহলে এক্স সমান সমান দুইতে শূন্য আসছে মানে প্লাস দুই দিকে আসলে কি হয়ে যাবে? এক্স সমান সমান প্লাস দুই, প্লাস দুই দিকে আসলে হয়ে যাবে মাইনাস দুই। তার এর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি। কি পেয়েছি এর একটা উৎপাদক বলো? এক্স মাইনাস দুই।
তাহলে কি করব, দ্বিতীয় লাইন ছেড়ে আমরা চলে আসব তৃতীয় লাইনে। কি লিখবো তৃতীয় লাইনে? এই যে উৎপাদকটা পেয়েছি x মাইনাস 2, কবার লিখবো এটাকে? 3 বার লিখবো, 3 বার লিখবো। লিখেছি 3 বার, লিখেছি 3 বার। তাহলে এবার প্রথম সংখ্যাটা দিকে কি আছে বলো? x কিউব আছে। কি আছে? x কিউব আছে। তাহলে এখানে প্রথম সংখ্যা কি আছে? x আছে। তাহলে x কে অবশ্যই এতবার ধরে করেই আসছে, তাহলে x স্কোয়ার দিয়ে গুণ করলে কি হয়? x কিউব হয়, মাইনাস 2x স্কোয়ার হলো। তারপর কি উপরে x স্কোয়ার আছে কিনা দেখি, উপরের সংখ্যাটাতে x স্কোয়ার আছে কিনা দেখি। এখানে কোথাও x স্কোয়ার আছে বলো? এখানে কোথাও x স্কোয়ার নেই, এখানে কোথাও x স্কোয়ার নেই, কিন্তু এখানে তো মাইনাস 2x স্কোয়ার আছে, তাই না? তাহলে আমাকে বলো এখানে মাইনাস 2x স্কোয়ার আছে আর উপরে কোথাও x স্কোয়ার নেই, তাই তো? তাহলে মাইনাস 2x স্কোয়ারকে সরাতে গেলে কি আমাদের একটা প্লাস 2x স্কোয়ার চাই কি চাই না? এটা আমাকে বলো। প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কি হয়? 0 হয়ে যায় না? তাহলে প্লাস 2x স্কোয়ার চাই যখন, আমরা এখানে কি তাহলে প্লাস 2x দিয়ে গুণ করব, কারণ 2x এর সাথে x গুণ, এখানে x আছে, 2x এর সাথে x গুণ হলেই তো 2x স্কোয়ার হয়, তাই না? এখানে তাহলে প্লাস 2x দিয়ে গুণ করব। তাহলে যখনই প্লাস 2x দিয়ে গুণ করছি, 2x গুণ x কি হয়ে যাচ্ছে বলো? 2x স্কোয়ার হচ্ছে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণী 4, 4x হচ্ছে। আর এত কিছুর পরে আমি কি দেখতে বলেছি? শেষ সংখ্যাটা, লাস্ট সংখ্যাটা দেখো কত আছে? 4 আছে, আর এখানে মাইনাস 2 আছে। 4 আছে আর এখানে মাইনাস 2 আছে, তাই তো? তাহলে আমাকে বলো 4 মাইনাস 2, তাহলে মাইনাস 2 কে একটা মাইনাস 2 দিয়ে গুণ করলেই তো 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস 4, তাই না? 2 দুগুণী 4, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে প্রথমটায় কি আছে? মাইনাস 2 এর সাথে একবার কি আছে এখানে বলো? এটা দেখে x আছে, তাহলে মাইনাস 2x, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 4। তাহলে এখানে x এর জায়গাটা কি ছিল? x এর জায়গাটা ছিল মাইনাস 6x, দেখি তো সেটা অটোমেটিক্যালি সেট হচ্ছে। মাইনাস 4x মাইনাস 2x, হ্যাঁ মাইনাস 6x তো হচ্ছেই, মাইনাস 4x মাইনাস 2x মাইনাস 6x হচ্ছে, অবশ্যই হচ্ছে। ঠিক আছে, বলো এতটা ক্লিয়ার? একদম ঠিক আছে। তাহলে ক্লিয়ার যখন হয়েই যাচ্ছে, আমাকে বলে এই তিনটের থেকে কমন কি যায়? এই তিনটের থেকে কমন কি যায়? অবশ্যই x মাইনাস 2 কমন যায়। তাহলে x মাইনাস 2 কমন গেলে প্রথমটায় থাকছে x স্কোয়ার, তারপরেরটায় থাকছে 2x, আর তারপর থাকছে মাইনাস 2। প্রথমটায় থাকছে x স্কোয়ার, তারপরেরটায় থাকছে 2x, আর তারপরেরটা থাকছে মাইনাস 2। কেন? তাদের সাথে যে সংখ্যাটা গুণ আকারে ছিল সেটা আমরা কমন নিয়ে নিয়েছি। এবার দেখি মিডিল টার্ম করা যায় কিনা। মাইনাস 2 আছে আর প্লাস 2 হবে না, কোনোভাবেই এটা মিডিল টার্ম হবে না। এই অঙ্কটা এই অবধি। বলো বোঝা গেছে কি যায়নি? একদম ঠিক আছে। তাহলে নিজেরা বলো তো পরেরটা, পাঁচেরটা কি করে হবে? এই পাঁচের অঙ্কটা আমরা কি করে করব? কিসে জিরো বার করব? ঠিক আছে, কি আছে অঙ্কটাতে? কত দেওয়া আছে বলো? অঙ্কটাতে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, এই দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, প্রথমে একবার আমি ধরি x সমান সমান 1 ধরি। তাহলে 1 এর কিউব মাইনাস 19 আসছে না, মাইনাস 1 ধরি। তাহলে মাইনাস 1 এর কিউব মাইনাস 1 প্লাস 19, 19 20 মাইনাস 30 আসছে না। 2 ধরি, 2 ধরি, 2 এর কিউব মানে 8, আর ওখানে তো মাইনাস 8, হ্যাঁ 2 এর কিউব মানে 8, 8 আর না মাইনাস 8, হ্যাঁ মাইনাস 8, তাহলে মাইনাস 2 ধরি। হ্যাঁ এ তো হয়ে গেছে, মাইনাস 2 ধরলে এটা চলে আসছে। ঠিক আছে, x এর জায়গাতে যদি আমরা মাইনাস 2 ধরি, দেখো কি করে আসছে, দেখে নাও দেখে নাও দেখে নাও। তাহলে এখানে আমরা x এর জায়গায় কত বসাবো বলো? মাইনাস 2 বসাবো। তাহলে বসিয়ে দিই। তাহলে প্রথমে একটা x কিউব আছে, মানে কি করব? মাইনাস 2 এর কিউব। তারপর একটা 19 x আছে, তাই তো? তাহলে গুণ মাইনাস 2, তারপর একটা মাইনাস 30 আছে। তাহলে দেখো মাইনাস 2 এর কিউব মানে কি? মাইনাস 8, ওখানে মাইনাসে মাইনাসে প্লাস, 19 দুগুণী 38, আর তারপর মাইনাস 30। তাহলে মাইনাস 8 আর প্লাস 38 কত হয়? প্লাস 30 হয়। তারপর আছে মাইনাস 30, দুটো কেটে গিয়ে 0 হয়। 0 আমরা পেলাম কিসে পেয়েছি? x সমান সমান কততে পেয়েছি দেখে বলো? মাইনাস 2 তে। তাহলে মাইনাস 2 এদিকে আসলে কি হবে? প্লাস 2 সমান সমান 0। তাহলে x প্লাস 2 তে আমরা 0 পাচ্ছি, তাই না? তাহলে আমাকে বলো, তাহলে তারপরের লাইনে কি করব? এই x প্লাস 2 কে আমরা 3 বার লিখব। x প্লাস 2 কে আমরা 3 বার লিখব, তাই তো নাকি?
3বার লিখবে, এতবার করে একই অঙ্ক আমরা করছি, তুমি অবশ্যই বুঝতে পারছো। না বুঝতে পারলে জানাবে, হতেই পারে তুমি বুঝতে পারছো না, কোনো ব্যাপার না, আমাকে জানিও, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্রথমটা কি আছে বলো, এক্স আছে আর এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হয়, অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে, এক্স স্কোয়ার দিয়ে, তাই তো, এক্স কে অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব আসে, আর তারপরে একটা প্লাস 2x স্কোয়ার, প্লাস 2x স্কোয়ার আছে, উপরে এক্স স্কোয়ারের কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস 2x স্কোয়ারকে সরাতে গেলে আমাদের কি চাই, একটা মাইনাস 2x স্কোয়ার চাই, তাহলে মাইনাস 2x স্কোয়ার আমরা কি করে পাবো দেখি, নিচে x আছে, x কে কত দিয়ে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার হয়, এখন তোমরা নিজেরাই বলে ফেলবে মাইনাস 2x দিয়ে, তাই তো। তাহলে এবার আমরা কি করছি, মাইনাস 2x এর সাথে x গুণ করে কি হচ্ছে, মাইনাস 2x স্কোয়ার হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, 4x আসছে। আর এরপরে আমি কি দেখতে বলেছি, শেষ সংখ্যাটা, লাস্ট নাম্বারটা কত আছে, মাইনাস 30 আছে, এখানে লাস্ট নাম্বারটা কত আছে বলো, প্লাস 2 আছে, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 30 হয়, 2 এর সাথে 15 গুণ করলে 30 হয়, কিন্তু ওখানে মাইনাস 30, তাহলে অবশ্যই এটা মাইনাস 15 হতে হবে, হলো, এটা মাইনাস 15 হলো। তাহলে দেখি কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস 15 গুণ এক্স কি হচ্ছে, মাইনাস 15x হচ্ছে, আর মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 15 দুগুণে 30 আসছে, ঠিক আছে, এফডি বোঝা যাচ্ছে। এবার একটা জিনিস দেখো আরো ভালো করে, এই যে মাইনাস 19x এটা কি এলো, এটা তো আমরা দেখিনি, কিন্তু এটা কি এলো দেখি, তাহলে দেখো মাইনাস 4x আর মাইনাস 15x কত হয় বলো, মাইনাস 19x হয় না, হয়, তার মানে মাইনাস 19x এলো, ঠিক আছে। তাহলে এরপর বলো কি কমন যাবে, বলো 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 তাড়াতাড়ি বলো কি কমন যাবে, বলো শুনছি আমি, হ্যাঁ ঠিক বলছো। তাহলে এই সবগুলোর থেকে কি কমন যাবে বলো, এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু কমন গেলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, ঠিক আছে, ওখানে 15 দুগুণে 30, হ্যাঁ, তাহলে কি পড়ে থাকছে এখানে বলো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15, বলো এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার না, না মানে না বুঝতে পারলে আমাকে বলো কিন্তু অবশ্যই, হ্যাঁ। আচ্ছা আরেকটা দেখি, 15, তার মানে এটা মিডিল টার্ম করা যাবে, 2 আছে, 7 দুগুণে 14, 3 5 15, হ্যাঁ মিডিল টার্ম হবে, এটার মিডিল টার্ম হবে, ঠিক আছে। তাহলে করি এবার মিডিল টার্ম, কি হচ্ছে দেখো, এখানে আছে x প্লাস 2, প্রথমে দেখো এখানে কত আছে, 15 আছে, তাহলে 15কে আমরা কিভাবে ভাঙতে পারি, 15কে 3 গুণ 5, তাই তো নাকি, কি করতে হবে, এখানে কি চিহ্ন আছে, 15 আগে বিয়োগ চিহ্ন, তাহলে দেখো 3 আর 5 বিয়োগ করে আমাদের কি পেতে হবে বলো, কি পেতে হবে, এখানে কোন সংখ্যাটা আছে, 2 আছে, তাহলে 3 আর 5 বিয়োগ করে আমরা 2 পাই, পাই কি ভাবো, 3 আর 5 বিয়োগ করে আমরা 2 পাই, দেখি তো 5 বিয়োগ 3 2 হচ্ছে, হ্যাঁ পাই, তার মানে এটা মিডিল টার্ম হবে। তাহলে মিডিল টার্ম যখন হবে সেটাকে করি, প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর মাইনাস, তাহলে 2 কে আমরা কি লিখতে পারি বলো, 15 কেন লিখছি, 2 কে আমরা কি লিখতে পারি বলো, 5 বিয়োগ 3 গুণ x বিয়োগ 15 লিখতে পারি। তাহলে এবার দেখো এখানে কি হচ্ছে, x প্লাস 2, আর এখানে কি আছে, x স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 15, যা কি হলো, তাহলে এরপর 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 এরপর, তাহলে এরপর যদি দেখি এখানে কি আছে, x প্লাস 2, তাহলে এবার একটা জিনিস বলো, প্রথম দুটোর থেকে কি কমন যাচ্ছে, প্রথম দুটোর থেকে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে কি থাকছে, x মাইনাস 5, পরের দুটোর থেকে কি কমন যাচ্ছে, প্লাস 3 কমন যাচ্ছে, তাহলে প্লাস 3 কমন গেলে কি থাকছে, 3 5 15, ঠিক আছে, ব্যাস হয়েই তো গেল অঙ্ক, এতটাই ইজি অঙ্ক। তাহলে কি আসছে, x প্লাস 2, তাহলে এখানে পরে এই দুটোর থেকে কি কমন যাচ্ছে, কোনটাকে দেখছো দুবারই আছে বলো, x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 আর তারপর x প্লাস 3, ব্যাস হয়ে গেল অঙ্ক, বলো বোঝা গেছে একদম, ঠিক তো, ঠিক আছে। তাহলে 5 যদি হয়ে গিয়ে থাকে, 5-এর পর কি হয় আমাদের 6 হয়, 6-তে আমরা আসি, হুম। আচ্ছা 6-এরটা দেখা যাক, 6-এরটা কি করে হবে। সো এখানে আবার 4টে সংখ্যা দেখছি, 6-তে 4টে সংখ্যা দেখছি, ঘাবড়ানোর কিছুই নেই, একদম ইজি বাচ্চাদের অঙ্ক।
তাহলে 4a³ মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 আছে, এটা আমাদের আছে। ঠিক আছে, তাহলে আমাদের 0 বার করতে হবে। তাহলে একবার প্রথম থেকে শুরু করি, একবার আমরা a সমান সমান 1 ধরি। তাহলে a সমান সমান 1 ধরলে আমি কি লিখবো বলো? প্রথমে কি আছে 4a³, তাহলে 4a মানে 1 ধরেছি, তার মানে a এর কিউব মানে 1 এর কিউব, মাইনাস 9a স্কোয়ার, তাহলে 9a মানে কি ধরেছি 1 ধরেছি, তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার, প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 আসছে, হ্যাঁ আসছে, 4 5 7 8, হ্যাঁ আসছে। তাহলে একের, তাহলে দেখো প্রথমটায় কত আসছে, 1 এর কিউব মানে 1, 1 এর সাথে 4 গুণ হয়ে কত হচ্ছে, 4 অক্ষে 4 হচ্ছে, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 9 অক্ষে কত হচ্ছে 9 হচ্ছে, প্লাস 3 অক্ষে 3 প্লাস 2, তাহলে 4 আর 3 যোগ করলে কত, 4 5 6 7, 7 আর 2 যোগ করলে কত 9, তাহলে 9 আর ওখানে মাইনাস 9 কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে কিসে 0 আসছে, a সমান সমান 1 এ, কিসে 0 আসছে বলো, a সমান সমান 1 এ, তাই তো। তাহলে প্লাস 1 এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস 1, তাহলে এর একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম a মাইনাস 1। ঠিক আছে, সো এবার একটা কাজ করব, একটা লাইন ছেড়ে দেব, দিয়ে পরের লাইন থেকে আমরা শুরু করব। তাহলে তৃতীয় লাইনে কি লিখবো, এই a মাইনাস 1 তিনবার লিখবো, একবার লিখলাম a মাইনাস 1, আবার লিখলাম a মাইনাস 1, আবার লিখলাম a মাইনাস 1, তিনবার লিখলাম। তাহলে এবার দেখো প্রথম সংখ্যাটা কত আছে, প্রথম সংখ্যাটা কত আছে বলো 4a³, প্রথম সংখ্যাটা আছে 4a³, আর এখানে আমাদের শুধুই a আছে, তাহলে a কে কত দিয়ে গুণ করলে 4a³ হয়, নিশ্চয়ই 4a স্কোয়ার, নিশ্চয়ই 4a স্কোয়ার। তাহলে কি আসছে এখানে বলো 4a³ আসছে, হ্যাঁ আসছে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 4a স্কোয়ার হচ্ছে। আচ্ছা উপরে দেখি এবার a স্কোয়ারের জায়গা আছে কিনা, এই অঙ্কটাতে আছে, এই যে দেখো আছে, মাইনাস 9a স্কোয়ার আছে না বলো, তার মানে এখানে a স্কোয়ারের জায়গা আছে, এটাকে এবার হটিয়ে দিলে হবে না, এটাকে রাখতে হবে। সো আমাকে একটা জিনিস বলো, এখানে মাইনাস 4a স্কোয়ার আছে, আর উপরে কি আছে মাইনাস 9a স্কোয়ার, তাই তো। তাহলে -4 আর উপরে কত আছে -9, এখানে -4 আছে, ওখানে -9 আছে, তাহলে -4 এর থেকে -9 পেতে গেলে কি করবে, এখনো -5 যোগ করলে -9 হয় না, আরে -5 আর -4 -9 হয় তো, তাহলে উপরে -9a স্কোয়ার আছে, নিচে -4a স্কোয়ার আছে, তাহলে অবশ্যই আমাদের একটা -5a স্কোয়ার এখানে দরকার, এখানে একটা -5a স্কোয়ার আনা দরকার, তাই তো। কি আনা দরকার, একটা -5a স্কোয়ার আনা দরকার। কি করে আনবো, তাহলে নিচেরটায় দেখি, নিচেরটায় কি আছে a আছে, তাহলে -5a স্কোয়ার পেতে গেলে a কে অবশ্যই আমাদের -5a দিয়ে গুণ করতে হবে, a কে অবশ্যই আমাদের -5a দিয়ে গুণ করতে হবে। তাহলে -5a দিয়ে যদি গুণ করি, দেখে বলো কি হচ্ছে, -5 এর সাথে a গুণ হয়ে কত হচ্ছে -5a স্কোয়ার, আর তারপরটায় মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু a কি হচ্ছে 5a হচ্ছে। ঠিক আছে, আর এরপরে আমি কি দেখতে বলেছি, একদম লাস্ট সংখ্যাটা, একদম লাস্ট সংখ্যাটা দেখ, এখানেও তাই করব। লাস্ট সংখ্যাটা কি আছে +2 আছে, লাস্ট সংখ্যাটা কি আছে +2 আছে, এখানের লাস্ট সংখ্যাটা কি আছে -1 আছে, তাই তো। তাহলে -1 আছে, +2 পেতে গেলে কি অবশ্যই -2 দিয়ে গুণ করব, তাহলে কি আসছে -2a আসছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 অক্ষে 2। সো আমাকে বলো এখানে কি 3a আছে না, সেটা আসছে কি 5a - 2a, 3a হয়, হ্যাঁ 3a হয়, সেটা আসছে। এতটা ক্লিয়ার, একদম লক কিয়া যায়, ঠিক তো। আচ্ছা এবার দেখো, তাহলে তিনটের থেকে কি কমন যাচ্ছে, তিনটের থেকে কমন যাচ্ছে a - 1, তাহলে কমন গেলে কি পড়ে থাকছে বলো 4a স্কোয়ার -5a -2, এটা পড়ে থাকছে। আচ্ছা মিডিল টার্ম কি সম্ভব, 4 দুগুণে 8, 4 দিয়ে কি হচ্ছে 4 দিয়ে 8, ওখানে 5 আছে, 2 2 2 2 দুগুণে 4 5 6 4, না আসছে না, না এটার আর মিডিল টার্ম সম্ভব না, এটা এই অবধি অঙ্কটা। বলো বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক তো, একদম। তাহলে 6 যখন বোঝা গেছে,
6 পর হয় 7, আমরা তাহলে 7এরটা করি। তাহলে 7এরটা একই রকম, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে প্রথমে শূন্য খুঁজে বার করতে হবে, তাই তো? তাহলে বহুপদী সংখ্যামালাটা এখানে কি দিয়েছে, এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমেই নিই x ইকুয়ালস টু 1 নিয়ে দেখি। তাহলে 1 কিউব মাইনাস 9 প্লাস 23, 23 24 9, হ্যাঁ তাহলে 1 হয়ে যাচ্ছে। এটা কি করে হচ্ছে দেখো, এখানে কি আছে, এক্স এক মানে এক্স এর কিউব মানে কি, এখানে কি করব, 1 এর কিউব মাইনাস 9 গুণ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি করব, 1 স্কোয়ার প্লাস 23 গুণ এক্স, 23 গুণ 1 মাইনাস 15। সো দেখো 1 এর কিউব মানে 1 মাইনাস 9 অক্ষে 9 প্লাস 23 অক্ষে 23 মাইনাস 15। ঠিক আছে, তাহলে 1 বিয়োগ 9 তার মানে কত আসছে, মাইনাস 8 আসছে। 23 প্লাস 23 মানে 23 বিয়োগ 15, 15 16 17 18 19 20 21 22 23 কত হচ্ছে, প্লাস 8 হচ্ছে, দুটো কেটে গিয়ে কত আসছে, 0 আসছে। বুঝলে হিরো, আসছে 0। সো দ্বিতীয় লাইন বাদ দিয়ে আমরা তৃতীয় লাইন করব। তাহলে বলতের একটা উৎপাদক কত হবে ভাবো তো দেখি, ভেবে বলো তো। আমরা x সমান সমান 1 এ 0 পাচ্ছি, x সমান সমান 1 এ আমরা 0 পাচ্ছি, তাহলে উৎপাদক কত হবে, প্লাস 1, এদিকে আসলে কি হয়ে যায়, মাইনাস 1। তাহলে এর একটা উৎপাদক কি পেলাম, x বিয়োগ 1। সেটাকেই কবার লিখবো, 3 বার লিখবো। x বিয়োগ 1 একবার লিখলাম, x বিয়োগ 1 দুবার লিখলাম, x বিয়োগ 1 তিনবার লিখলাম। ঠিক আছে, আচ্ছা। সো প্রথম সংখ্যা আবার দেখি, এক্স কিউব আছে আর এখানে এক্স আছে, তাহলে এক্স কে কত দিয়ে গুণ করলে এক্স কিউব হয়, অবশ্যই এক্স স্কোয়ার। তাহলে ফার্স্টেই কত দিয়ে গুণ করব বলো, এক্স স্কোয়ার দিয়ে, একই অঙ্ক একই রকম ভাবেই চলছে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ হয়ে কি আসছে, এক্স কিউব আসছে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে এক গুণ হয়ে এক্স স্কোয়ার আসছে। উপরে এক্স স্কোয়ারের কোনো জায়গা আছে, হ্যাঁ এক্স স্কোয়ারের জায়গা আছে, সেটা কি আছে বলো, মাইনাস 9x স্কোয়ার, মাইনাস 9x স্কোয়ার। মানে শুধু আমরা দেখি মাইনাস 9 দেখি, আমরা কি দেখি, মাইনাস 9 দেখি। এখানে বলো তো কটা এক্স আছে, একখানা এক্স আছে। এখানে মাইনাস একখানা এক্স আছে, এখানে মাইনাস একখানা এক্স আছে, তাই তো? এক্স স্কোয়ার মানেই তো একখানা এক্স, এক্স স্কোয়ার মানেই তো একখানা এক্স, আর তার আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাই না? তাহলে এখানে কটা এক্স আছে বলো, এখানে কখানা এক্স আছে, একখানা আছে। চাই কখানা, মাইনাস 9 খানা, তাহলে মাইনাস 1 আর মাইনাস 8 যদি হয় তখনই তো মাইনাস 9 হয়ে যায়। মাইনাস 8 আর মাইনাস 1 কি মাইনাস 9 হয় না? তাহলে আমাদের এখন কি চাই, মাইনাস 8x স্কোয়ার আনতে হবে, আমাদের মাইনাস 8x স্কোয়ার আনতে হবে। কি করে আনবো, নিচে কত আছে, 8x, শুধু x আছে, শুধু x আছে, তাহলে অবশ্যই এটাকে মাইনাস 8x দিয়ে গুণ করব। তাহলে গুণ করে এবার বসাই আমরা, ঠিক আছে? তাহলে মাইনাস 8x এর সাথে x গুণ হলে কত হচ্ছে, মাইনাস 8x স্কোয়ার, মাইনাসে মাইনাসে এই রে চার্জ ফুরিয়ে গেছে। তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস 8x। বলো এই অবধি ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এই অবধি ক্লিয়ার তো, ভেরি গুড। এবার দেখো তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হচ্ছে, মাইনাস 9x স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার বলেছি লাস্ট সংখ্যাটা দেখতে, আর কিচ্ছু না দেখতে, লাস্টে কত আছে, মাইনাস 15, এখানে লাস্টে কত আছে, মাইনাস 1। তাহলে ভাবো মাইনাস 1 কে কত দিয়ে গুণ করলে মাইনাস 15 হয় বলো, মাইনাস 1 কে অবশ্যই, মাইনাস 1 কে অবশ্যই প্লাস 15 দিয়ে গুণ করলে, প্লাসে মাইনাসে মাইনাস, 15 কে 15 হয়, হয়তো? তাহলে প্রথম সংখ্যাটা দেখি, 15 সাথে x গুণ হয়ে কত হচ্ছে বলো, 15x হচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 15 অক্ষে 15। তাহলে মাঝের জায়গাটা যেটা আমরা দেখিনি, কোন জায়গাটা এখন অবধি দেখিনি, 23x এর জায়গাটা, সেটা কি নিজের থেকেই মিলে গেল, দেখি। তাহলে এখানে কি আছে, 8x প্লাস 8x আর প্লাস 15x, 8 আর 15 যোগ হয়ে 23 হয়, হয়। ঠিক আছে, বলো বোঝা গেছে এই অবধি? সো দেখো তারপরে আমি কি করতে পারি, তিনটের থেকে একই রকম ভাবে আমি কি করব, x মাইনাস 1 কমন নেব। তাহলে x মাইনাস 1 কমন নিলে কি থাকছে, x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 থাকছে, থাকছে এটা বলো, ঠিক তো? এবার 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 ভাবো তো এটা মিডিল টার্ম করা যাবে কিনা, ততক্ষণ আমি এটা একটু চার্জে বসাই, আমাকে একটুখানি সময় দাও, তোমরা নিজেরা ভাবো এটা মিডিল টার্ম করা যাবে কিনা।
সো বলো মিডল টার্ম করা যাবে কি যাবে না, কি পেলে তোমরা, দেখা যাক। সো প্রথমে দেখি লাস্ট সংখ্যাটা কত আছে, 15 হ্যাঁ যাবে তো মিডল টার্ম করা, কি করে যাবে দেখো, এটা 15 আছে, 15কে যদি আমরা ভাঙাই 3 গুণ 5 লিখতে পারি, আমাদের কি করতে হবে, এই চিহ্নটাকে কি বলে, যোগ। তাহলে 3 আর 5কে যদি আমরা যোগ করি, আমাদের এই সংখ্যাটা পেতে হবে। এই সংখ্যাটা কত আছে বলো, 8 আছে। তাহলে যোগ করে 8 পাচ্ছি, হ্যাঁ 8 পাচ্ছি, তার মানে এটা ইজিলি মিডল টার্ম হয়েই যাচ্ছে। সো মিডল টার্ম আমরা এখন করে ফেলি, মিডল টার্ম আমরা এখন এখানে করে ফেলি, ঠিক আছে। সো আমার সাথে সাথে করতে থাকো। আচ্ছা আমার সাউন্ড আসছে ঠিকঠাক, হ্যালো হ্যালো, হ্যাঁ আসছে। আচ্ছা তাহলে এবার দেখি আমরা, তাহলে এখানে কি হচ্ছে x মাইনাস 1, আর তার সাথে কি আসছে বল, এখানে এক্স স্কোয়ার মাইনাস 8কে কিভাবে লিখলাম আমরা, 3 যোগ 5 করে। 8কে কিভাবে লিখলাম আমরা বলো, 3 যোগ 5 করে ইন্টু এক্স প্লাস 15, ঠিক আছে। সো এবার দেখো কি হচ্ছে, এবার দেখো সো এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15, এই হচ্ছে। তাহলে আমাকে বলো, তাহলে x মাইনাস 1 প্রথম দূরত্ব থেকে কি কমন যাচ্ছে বলো, প্রথম দূরত্ব থেকে x কমন যাচ্ছে, তাহলে x গেলে কি থাকছে, x মাইনাস 3। পরের দূরত্ব থেকে -5 কমন যাচ্ছে, কি থাকছে, x মাইনাস 3 থাকছে, 3 5 15। সো একদম আলটিমেট লাস্টে কি পড়ে থাকছে বলো, এখানে x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 5। বলো বোঝা গেছে একদম তো ঠিকঠাক, ঠিক আছে। তাহলে এটা যখন বোঝা গেছে, এটা কত হলো 7, 7-এর পর হয় 8, তাহলে 8-এরটা দেখি আমরা। সো এক এক করে দেখি আমরা, একবার একটা কাজ করি, a সমান সমান 1 বসাই, তাহলে কি আছে 5a কিউব আছে, তার মানে 5 গুণ 1 এর কিউব। হ্যাঁ 1 বসালে তো হবেই না, সব তো যোগ আছে, তার মানে প্লাসে প্রথমত একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, প্লাসে এটার মান আসবে না, আসলে মাইনাসেই আসতে হবে। তাহলে -1 বসাই, না আসলে তারপর হচ্ছে গিয়ে আমরা +2 বসাবো, +2 বসাবো না, -2 -3 বসাবো, তাতেও না আসলে আমরা ভগ্নাংশে চলে যাব। আচ্ছা দেখা যাক। সো এখানে যদি দেখি -1 এর কিউব 1 -5 11, তাতেও তো আসছে কি 15 -1 5 6 7 8 9, হ্যাঁ তাতে তো চলেই আসে 11 ব্যাস, তাতে তো চলেই আসে। দেখো -1 এটা আসবে, হ্যাঁ কেন, 5 গুণ a কিউব মানে -1 এর কিউব প্লাস 11 গুণ a স্কোয়ার মানে -1 স্কোয়ার প্লাস তারপর কি আছে বলো 4 ইন্টু a মানে -1 -2, তাহলে কি হচ্ছে বলো, -1 এর কিউব মানে -1 এর 3 বার গুণ, -1 এর 3 বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সেটা -1ই হয়। আমরা তো জানি উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস লিখতে হয়, উপরে জোড় সংখ্যা থাকলে মাইনাস আর লিখতে নেই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, প্লাসে মাইনাসে -5 হচ্ছে, তারপর কি হচ্ছে পরেরটায় -1 স্কোয়ার আছে, মানে ওটা +1 হয়ে গেল, তার মানে +11 অক্ষে 11, তারপর প্লাসে মাইনাসে -4 -2, তাহলে -5 -4 -4 -2 কত, -11 প্লাস 11 কত আসছে, 0 আসছে। তার মানে কিসে 0 আসছে, a ইকুয়ালস টু -1 এ 0 আসছে, তাহলে -1টা এদিকে আসলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে বলো, a প্লাস 1 সমান সমান 0, ঠিক আছে। তাহলে যেটাতে 0 আসছে, একটা লাইন ছেড়ে তৃতীয় লাইনে, প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন, ঠিক আছে। তাহলে তৃতীয় লাইনে সেটা কি আমরা কবার লিখবো, সেটা কি আমরা 3 বার লিখবো, কোনটাকে লিখবো, a প্লাস 1 কে আমরা লিখবো 3 বার, ঠিক আছে, 3 times we have to write it। তারপর নেক্সট যদি দেখি কত আছে বলো, প্রথম সংখ্যাটা কত আছে, 5a কিউব, এখানে প্রথম সংখ্যা আছে শুধু a, তার মানে a কে কত দিয়ে গুণ করে 5a কিউব হয়, অবশ্যই 5a স্কোয়ার দিয়ে, তাহলে সেই গুণটা যদি করে দিই চলে আসছে 5a কিউব, তারপর প্লাসে প্লাসে 5a স্কোয়ার। নেক্সট যদি দেখি বলো কত স্কোয়ার আছে, কত স্কোয়ার আছে, 11 a স্কোয়ার, আর এখানে 5a স্কোয়ার আছে, তাহলে +11 আর +5, তাহলে 5-এর সাথে আর কত যোগ করলে 11 হয়, 5 6 7 8 9 10 11, কত যোগ করলে বলো 6,
তার মানে এখানে এই 11 পেতে গেলে আমাদের আরো 6a² চাই, আর নিচে শুধু a আছে। তাহলে 6a² পেতে গেলে অবশ্যই আমাদের 6a দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এবার গুণটা করি আমরা, 6a এর সাথে a গুণ করলে কত আসছে, 6a² আসছে, তারপর কি হচ্ছে 6a আসছে। এবার আমরা কি করব, একদম শেষ সংখ্যাটাকে দেখব। আমরা একদম শেষ সংখ্যাটা, এখানে -2 আছে, এখানে +1 আছে। তাহলে -2 পেতে গেলে প্রথমেই আমাদের একটা মাইনাস নিতে হবে, আর 1 কে কত দিয়ে গুণ করলে 2 হয়, 2 অক্ষে 2, তার মানে অবশ্যই -2 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটাই করি, তাহলে -2a প্লাসে মাইনাসে -2। তাহলে যে জায়গাটা দেখিনি +4, এই জায়গাটা দেখিনি, এটা কি সেট হচ্ছে অটোমেটিক্যালি, দেখা যায়। তাহলে +6a আর -2a কত হয়, 6 থেকে 2 বিয়োগ হলে 4 হয়। তার মানে অবশ্যই সেটা নিজের থেকেই সেট হয়ে গেল সেই জায়গাটা। ঠিক আছে, তাহলে যখন হয়ে গেল, অঙ্কটা হয়ে যাচ্ছে এর সাথে সাথে, তাই তো? তাহলে দেখো সবগুলো থেকে কি কমন যাচ্ছে, a+1 কমন গেলে প্রথমটায় কি পড়ে থাকছে বলো, 5a², তারপরেরটাতে 6a, আর তারপরেতে -2। আচ্ছা মিডিল টার্মকে এটা সম্ভব হবে, দেখা যাক। 5 দিয়ে 5 দুগুণি 10, 5 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে, আর বিয়োগ 5 দুগুণি 10, না এটা হবে না, মিডিল টার্ম হবে না, এটা এই অবধি, অঙ্কটা এই অবধি। ঠিক আছে, বলো 8 বোঝা গেছে, ঠিক তো? আচ্ছা, তাহলে আসা যাক 9টাতে। হুম, সো একই রকম আমরা এক এক করে এক একটা সংখ্যা বসাবো, তাই তো? একবার বসাই আমি, কি বসে, x = 1 বসে। তাহলে 1 এর কিউব মানে 1 হচ্ছে, আর ওখানে -1 হচ্ছে, 2 1 না, আসছে না। -1 যদি বসাই তাহলে কি আসছে এখানে, মাইনাস -1 এর কিউব মানে -2, আর ওখানে +1 প্লাস -9, না আসছে না। আচ্ছা একটা কাজ করি আমি, 1 না হলে আমি 2 বসাই একবার। ঠিক আছে, 2 বসিয়ে দেখি। সো এখানে আমরা কি পাচ্ছি, 2 যদি বসাই, 8 8 2 24, 24 দুগুণে 48, না কোনোভাবেই হবে না, 9 দুগুণে 18, কোনোভাবেই হবে না। -2 যদি বসাই, না তাতেও আসছে না। আচ্ছা তাহলে 3 বসিয়ে দেখি একবার, 3 বসিয়ে দেখি একবার, 3 বসাই। ঠিক আছে, তাহলে 3 যদি বসাই, তাহলে 3 এর কিউব 27, 27 দুগুণে 54, 3 নং 27 ওখানে আসছে না, 54, আর ওইটা মাত্র -9 হচ্ছে, হবে না। তাহলে -3 বসাই একবার, -3 বসাই। ঠিক আছে, -3 বসালে -54, ওগুলো তো প্লাস হয়ে যাচ্ছে, প্লাসই তো হয়ে যাচ্ছে, মাইনাস তো আসছে না। তাহলে 1 2 3 অব্দি আসছে না, মানে আমরা এবার ভগ্নাংশে যাব। ঠিক আছে, আমরা এবার ভগ্নাংশে যাব। তাহলে ভগ্নাংশে যাই মানে একবার হাফ বসিয়ে দেখি, না হলে একবার -1/2 বসাবো। ঠিক আছে, আচ্ছা সো সেটা একবার করি। এখানে কি আছে, 2 × x³, তাহলে x³ মানে কি হয়ে যাচ্ছে, 1/2 এর কিউব, 2 এর কিউব মানে 8 হয়ে যাচ্ছে, বিয়োগ 1/2² 2² মানে 4 হচ্ছে, প্লাস 9 গুণ 1/2 যোগ 5, তাহলে এখানে কি 1/4 আসছে। সো এখানে 1/4 -1/4 কেটে গেল, কিন্তু এই দুটো কাটছে না, তার মানে হাফে হবে না। তাহলে একটা কাজ করি, -1/2 বসিয়ে দেখি, x এর জায়গাতে -1/2 বসিয়ে দেখি। সো কি হচ্ছে, 2 গুণ -1/2 এর কিউব মাইনাস -1/2 এর স্কোয়ার প্লাস 9 গুণ -1/2 প্লাস 5। তাহলে কি আছে, প্রথমে উপরে কিউব আছে, তার মানে মাইনাস লিখবো আমরা, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 2 গুণ 1/2 মানে 8, উপরে স্কোয়ার আছে মানে এই মাইনাসটা থাকবে না। সো বাইরে মাইনাস ছিল সেটাকেই লিখে দিচ্ছিল, তো এখন প্লাস হয়ে গেল, ভিতরের মাইনাসটা প্লাস হয়ে গেছে, বাইরের মাইনাসটাকে লিখে দিলাম। তাহলে -1/2 দুগুণি 4, তারপর প্লাসে মাইনাসে কি হচ্ছে, -9/2, এটা কি হবে, যদি না হয় তাহলে 1/3 নিয়ে দেখবো, ওখানে দেখা যায়। সো এটা কেটে গিয়ে কি 1/4 হচ্ছে। সো কি আছে, -1/4 -1/4 -9/2 প্লাস 5। তাহলে প্রথম তিনটেকে একবার দেখি, তিনটেই বিয়োগ যখন আছে, ভগ্নাংশ আছে, প্রথম তিনটেকে একবার দেখি, লসাগু কি 4 হচ্ছে, তাহলে -1 আর 2 দুগুণে 4, তার মানে -8। হ্যাঁ এটা তো হয়েই গেল, ব্যাস এটা হয়ে গেছে, প্লাস 5।
সো এখানটাতে কি আসছে বলো, -18 -1 মানে কি -20/4 +5, 4 দিয়ে 4 5 20 মানে মাইনাস প্লাস প্লাস 5 মানে 0 আসছে। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। তাহলে কিসে এলো বলো, x সমান সমান মাইনাস হাফে 0 আসলো। মন দিয়ে দেখো, x সমান সমান মাইনাস হাফে এটা 0 আসলো। তাহলে কি আছে, x সমান সমান মাইনাস হাফ, 2 কি আছে ভাগ আকারে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে বলো, 2 গুণ হয়ে যাবে। তাহলে x এর সাথে 2 গুণ হয়ে 2x সমান সমান -1 হচ্ছে। সো -1 এদিকে আসলে কি হবে বলো, +1 সমান সমান 0। তাহলে 2x + 1 কিসে আসছে, 2x + 1 এ। তাহলে যেটায় 0 আসছে সেটাকে আমরা 3 বার লিখবো একটা লাইন বাদ দিয়ে পরের লাইনে, ঠিক আছে। তাহলে 2x + 1, তাহলে সেটাকে 3 বার লিখি, 2x + 1 কে 3 বার লিখি। সো একটু মুছে দিই, জায়গাগুলো মুছে দিই, হ্যাঁ, কারণ এগুলো তো রাফ ওয়ার্ক আমরা করেছি, এগুলো মাইন্ডে করাটাই ভালো। তাহলে 2x + 1 3 বার লিখলাম। তাহলে বলো আমাকে, বলো বলো বলো, প্রথমটায় কত আছে, 2x³ আছে, আর এখানে 2x আছে। তাহলে 2x এর সাথে কত গুণ করলে 2x³ হয়, 2x এর সাথে অবশ্যই অবশ্যই x² গুণ করলে 2x³ হয়, তাই তো। তারপরে কি হচ্ছে, প্লাস x² অক্ষে x² আসছে, উপরে দেখো -x² আছে। তাহলে প্লাস x² মানে কটা x² আছে, এখানে একখানা আছে, এখানে একটা আছে, পেতে হবে কত, -2, এই সরি -1 পেতে হবে। তার মানে নিশ্চয়ই -2 একের সাথে -2 করলেই তো -1 হয়। তার মানে এখানে একখানা x² আছে মাইনাসে, আর নিচে একখানা x² আছে প্লাসে। তাহলে আমাদের কি করতে হবে এখানে, তাহলে -2x² আনতে হবে। x² -2x² মানে তো -x², তাই না। তাহলে -2x² আনতে হবে, এখানে কি +2x আছে, অবশ্যই -x দিয়ে গুণ করে দেবো। তাহলে -x দিয়ে যদি গুণ করে দিই আমরা, তাহলে কি হচ্ছে বলো, প্লাসে মাইনাসে -2x², আর তারপর কি আসছে, প্লাসে মাইনাসে -x, তাই তো। তাহলে দেখতে বলেছি লাস্ট সংখ্যাটা কত আছে, 5 আছে, +5। এখানে লাস্ট সংখ্যাটা কত আছে, 1 আছে। তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 5 হয়, 5 অক্ষে 5, 5 দিয়ে গুণ করলে তাহলে কি আসছে এখানে বলো, 5 দুগুণী 10। তাহলে +10x + 5 অক্ষে 5, এই তো আসছে। বলো এই অবধি বোঝা গেছে, ঠিক আছে। তাহলে বলো আমাকে এই সবকটা থেকে কি কমন যাচ্ছে বলো, 2x + 1 কমন গেলে কি কি পড়ে থাকছে, প্রথমেরটাতে x², তারপরটাতে -x, তারপরটাতে 5 + 5। তাহলে 5 5 অক্ষে 5 না, এটা আর মিডিল টার্ম হবে না, এটা এই অবধি হবে। বলো বোঝা গেছে, ঠিক তো, ঠিক আছে। তাহলে বোঝা যখন গেছে, 9 পর হয় 10, 10এরটাই আসে আজকে ক্লাসের লাস্ট অঙ্ক। সো 10এরটায় দেখা যাক আমরা কি করে করব। এখানে এক এক করে নিই আমরা, y এর মান সেই প্রথমে 1 নিই, তাহলে 1 নিলে কত হবে, 1 এর কিউব, 2 অক্ষে 2 হচ্ছে, -5 -19, না কোনোভাবেই 1 নিলে হবে না, তাহলে -1 নিই, -1 নিই। তাহলে কি হচ্ছে, -1 এর কিউব -1 -2 -1² +1 -5, 19 দুগুণী 38 +42 হচ্ছে না, -1এও হচ্ছে না, 2 বসাই। তাহলে 2 বসালে কি হচ্ছে, 2 এর কিউব 8, 8 দুগুণী 16, 2 স্কোয়ার 4, 4 5 20, 19 দুগুণী 38, 42, 42 আর 16, 6 7 8 58, হ্যাঁ 3 4 5 58, ব্যাস এটাই হচ্ছে। y = 2 তে 0 আসছে, y এর মান 2 বসিয়ে দাও, তাহলে 2 গুণ কি হচ্ছে, 2 এর কিউব -5 গুণ 2 স্কোয়ার -19 গুণ 2 যোগ 42। তাহলে 2 এর কিউব মানে কত, 8, 8 দুগুণী 16, মাইনাস 2 স্কোয়ার মানে কি 4, 4 5 20, -38 + 42। তাহলে 16 বিয়োগ 20 কত হয় বলো, -4, -38 + 42 + 4 আসছে 0। তাহলে 0 এলো, বলো 0 এলো, ইয়েস অর নট, এলো কি 0, হ্যাঁ 0 এসে গেছে। তাহলে কিসে 0 এসেছে বলো, কিসে 0 এসেছে, y = 2 তে 0 এসেছে, তাই তো। তাহলে y = 2 তে 0 এসেছে মানে +2 এদিকে আসলে -2, একটা উৎপাদক কি হবে, y - 2 = 0।
তাহলে যেহেতু y মাইনাস টু এর একটা উৎপাদক হবে, এটাকে কবার লিখবো আমরা? আমরা এটাকে 3 বার লিখবো তৃতীয় লাইনে y মাইনাস টু, y মাইনাস টু, y মাইনাস টু। প্রথমে কত আছে দেখো, 2y কিউব। তাহলে কত দিয়ে গুণ করবো? y কে কত দিয়ে গুণ করলে 2y কিউব হয়? 2y স্কোয়ার দিয়ে। তাহলে 2y কিউব হচ্ছে। তারপর 2 দুগুণী 4 মাইনাস 4y স্কোয়ার। আচ্ছা দেখো এখানে কি আছে, -5 আছে, আর নিচেরটায় কত আছে, -4 আছে। তাহলে -4 আর -5 পেতে গেলে একটা -1 দরকার না? -4 -1ই তো -5 হয়, মানে একটা একটা -y স্কোয়ার দরকার। তাহলে -y স্কোয়ার আমরা কি করে পাবো? y কে -y দিয়ে যদি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে -y স্কোয়ার, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2y। ঠিক আছে, চলে আসবো শেষ সংখ্যাটাতে, লাস্ট নাম্বারটাতে কত আছে, 42। এখানে কত আছে, -2। তাহলে -2 42 পেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 2 কে 21 দিয়ে। আর -2 আছে, তার মানে +42, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে নিশ্চয়ই এখানে গুণ করব -21 দিয়ে। কি আসছে? তাহলে প্লাসে মাইনাসে -21 মাইনাসে মাইনাসে +42 হলো। তাহলে সবগুলোর থেকে কি কমে যাচ্ছে? y মাইনাস টু। কি পড়ে থাকছে? 2y স্কোয়ার মাইনাস y, পড়ে থাকছে 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। হ্যাঁ, 3 7 21, 3 7, 3 দুগুণে 6 7 1। হ্যাঁ, এটা মিডল টার্ম করা যাবে, এটার মিডল টার্ম করা যাবে। তাহলে সেটাই করি আমরা। ঠিক আছে, তাহলে কি আছে আমাদের y মাইনাস টু। এবার দেখো এই y স্কোয়ারের সহগটা কত আছে? 2 আছে, আর এখানে 21 আছে, তাই তো? তাহলে একটা আছে 2 আর আরেকটা আছে 21। 21 মানে কি জানি? 3 গুণ 7 জানি, আর 2 মানে 2 অক্ষে 2, তাই তো? আচ্ছা আমাদের কি পেতে হবে? এই y এর সহগ কত আছে? কিছু নেই, মানে 1 আছে। কি করে পেতে হবে? বিয়োগ করে পেতে হবে। 21 এর আগে কি চিহ্ন আছে এটা বলো? বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা 1 বিয়োগ করে পাই, দেখি তো এখানে। 3 দুগুণী 6 হচ্ছে, আর একটা 7 আছে, তাহলে 7 বিয়োগ 6 1 হয়? হয়। তাহলে সেটাই আমরা করি। ঠিক আছে, সো এখানে কি লিখছি আমি? এখানে আমি লিখছি 2y স্কোয়ার মাইনাস, তাহলে কি পেলাম? 7 বিয়োগ 6, 7 বিয়োগ 6y মাইনাস 21। সো তাহলে দেখো কি আসছে, y মাইনাস 2, আর এখানে 2y স্কোয়ার মাইনাস 7y মাইনাসে মাইনাসে প্লাস 6y মাইনাস 21 হলো। তাহলে কি হচ্ছে, y মাইনাস 2। সো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে বলো? প্রথম দুটো থেকে কমন যাচ্ছে y, কমন গেলে কি থাকছে? 2y মাইনাস 7। পরের দুটো থেকে কি কমন যাচ্ছে বলো? পরের দুটো থেকে কমন যাচ্ছে 3, 3 দুগুণী 6, 2y মাইনাস 3 7 21। তাহলে আলটিমেট এখানে কি পড়ে থাকছে? y মাইনাস 2, 2y মাইনাস 7 আর y প্লাস 3। এটা আমাদের উত্তর। আর এর সাথে সাথে আজকের ক্লাসটা আমাদের শেষ হলো। আমরা আজকে করেছি কোষে দেখি 8.1 এর অঙ্কগুলো। আশা করি বুঝতে পেরেছো। আর পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে। ঠিক আছে, সো টাটা সবাই। বাই, আমার তরফ থেকে সবাইকে বাই অ্যান্ড টাটা।